জিলানী হইতো না, মুজাদ্দিদ আল-ফিসানি হইতো না, গৌসুল আজম মেজবান্ডারি হইতো না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হইতো না, যদি ইমাম হুসাইন না হইতো, নবী না হইতো, ঠিক কিনা? নানা জানরে ডাক দিয়ে বলে, নানা জান, ও নানা, যে হুসাইনের টুটের মধ্যে আদর করছেন নানা, ও নানা, যে হুসাইনের চেহারার মধ্যে আদর করছেন, যে হুসাইনের গলার মধ্যে বেশি বেশি আদর করতেন, নানা জান, আজকে আমি কারবালার ময়দানে শোয়ার পর আমার কথা স্মরণ হয়, ও নবী গলার মধ্যে এত কেন বেশি আদর করেছে? আমি এখন বুঝতে পারছি নানা জান, আপনি আদর করেছেন এই জন্য, আমি হুসাইন আপনি নবীকে স্মরণ করার জন্য। ইমাম আলী মকামকে যখন গলার মধ্যে তরবারি চালাচ্ছে, ইমাম আলী মকাম আমার নবীর দিকে তাকায় আছে। মদিনাওয়ালা শহীদ তো কাতালাল হুসাইন আনফা, মদিনা থেকে আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরছে। এর নাতে হুসাইন, ও হুসাইন, হুসাইন রে, এরে হুসাইন, ওই এজিদেরকে ভয় পাইস না রে, পাইস না। এরে হুসাইন, কারবালা শহীদের বিনিময়ে জান্নাতের যুবকদের সরদার বানাই দেব আমি নবী। আল্লাহু আকবার। ইমাম আলী মকামকে আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন, এরে হুসাইন, কাঁদিস না, কাঁদিস না, আমি দয়াল রাসূল তোমাকে জড়াইয়া ধরছে। আমার নবী ইমাম আলী মকামকে জড়াইয়া ধরছে, আর ওদিকে হযরতে ফাতেমা, 9 তারিখ ফাতেমা, ইমাম আলী মকাম যেখানে শাহাদাত বরণ করবে, পাথরগুলা ঝাড়ু দেয়, পাথরগুলা ঝাড়ু দেয়। আমার কলিজার টুকরা ইমাম আলী মকাম, যে জান্নাতের দুলহা ইমাম আলী মকাম, ইনি কেমন ইমাম আলী মকাম, যে হুসাইন যদি একটু ইশারা করলে গোটা দুনিয়া পানি হয়ে যেত। আরে বাবা, হাজা গরিবে নামাজ আনা সাগরের পানি যদি বকনার ভিতরে ঢুকাইতে পারে, হাজা গরিবে নামাজ হইতো না, বাগদাদের পীর গৌস পাক আব্দুল কাদের জিলানী হইতো না, মুজাদ্দিদ আল-ফিসানি হইতো না, গৌসুল আজম মেজবান্ডারি হইতো না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হইতো না, যদি ইমাম হুসাইন না হইতো, নবী না হইতো, ঠিক কিনা? আলী মকাম বলে, ও নানা, একটু রক্তগুলো লইয়া রাখেন রে নানা, কারবালার ময়দানে দেখাইবা, এই রক্তগুলা দেখায়া দেখায়া, ও নানা, আমার গুনাহগার পাগলা উম্মত যারা আমি রাসূলকে দেখে নাই, আমি হুসাইনকে দেখে নাই, হুসাইন হাসানকে দেখে নাই, তারা আমি রাসূলকে ভালোবাসে, হাসানকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে। ও নানা, কিয়ামতের ময়দানে রক্তের বিনিময়ে তাদেরকে জান্নাতের টিকিট দিবা। আরো জুড়ে বলেন। বাজান, আমি গিয়েছিলাম ওই ঘটনা, কোন ঘটনা? যে হরিণের ঘটনা। হরিণ নবী চিনেছে, কিন্তু আমরা এখনো নবী চিনলাম। একটা অজুর কথা বলছিলাম, যেই অজু জান্নাত যদি ওয়াজিব করে দিতে পারে, মায়ের সেবা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেই হাদিস মায়ের কদমের নিচে জান্নাতের কথা বলেছেন, একজন মায়ের কদমে সেবা করলে, মায়ের গোলামি করলে, মাকে একটু করে কিছু করতে হবে না, দুকা দেন অন্তত মাকে, হাসি মুখে একটু বলেন, মামা আয় সরি জিদ্দ মা, আল্লাহু আকবার। মার খলি যাই না তরইব না নইব, যাইতে সমত কফাল মধ্যে সুমা দিবেন, ও মা আয় আজ একটা নতুন সরি জিদ্দি, সুমা দিলে অসুবিধা হইবে না? মা বাবারও সুমা দিন বললে তোমার শরমের দাম কি? কি শরমি? কি শরম না? বেকার শরম। মায়ের কপালের মধ্যে সুমা দিবেন। আজকালকার ছেলেগুলা সুমাতে দূরের কথা সালাম দেন ভুলে গেছে। কথা বলেন না কেন? এখন বেদাতের বাজার গরম, জিক্কে বেদাত যদি দিতে হয় তখন সময় আবার বেদাত কাফের মতো দিবেন। মায়ের কোলে, মায়ের কপালের মধ্যে একটা সুমা দিবেন। আল্লাহর কসম করে বলতেছি, মাইবার অন্তর যতই ভাষা নেব, মাইবার খলিজা যেদিন অনহস্ত দিন দয় কোয়াল সুম দিবস সাথে সাথে মার খলিজাইয়ান মোমের মতো নরম হইয়ে না নই, দুরহন হইয়ে না নই। সৈয়দুনা সিদ্দিক আকবর বর্ণনা করেন, যেদিন মক্কাতুল মদিনা হিজরত করত দে, আন নবীও জিজ্ঞে ফা দে সব বইদের কই নবী কাফের তো হারা দেই ফেলাইব। আর সৈয়দুনা সিদ্দিক আকবর নবীর বর্ণনা করেন, ও নবী, অন যদি একখানে অনুমতি দন, আই সিদ্দিক অন নবীরে হান্দর লই
গারো সুরর ফারো তুট্টু সাইদি অবু কসিদ্দিক তুই এল কেন কইলা এত্তর বার তুই কেন উড়িবা ইবতে শিয়া বার ইল্লা সুদা ভারত নিজে নিজে উড়িন না পারে এরে সিঁড়ি নাই ফত নাই গাপ নাই ও সিদ্দিক তুই কেন কইলা দে সিদ্দিক খদ ইয়া রাসূলুল্লাহ আর তুমি কিছু না তাইলো আর হান্দর ওয়াজিবা তাইবো এবার রহমাতুল লিল আলামিন না আজি এক হাদিস বললাম তো ভাই উগ্র ঘোড়া বলে বিসিলির মতো চলে সুবহানাল্লাহ না রাসূলের এক সাহাবীর ঘোড়ার ওরে আর নবী উঠি সুবহানাল্লাহ না উড়ানোর পরে ইবে বিসিলির মতো চলে গলার মধ্যে একখান তরবারি বাঁধা আছে সুবহানাল্লাহ হস্তা পরে যখন যাওয়ার পরে এই ঘোড়া যখন দাঁড়াই গেছে তো আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে ইবে তো ইল্লা দুর্বল আছিল বহুত দুর্বল ইবে তো চলিন নেবে তো কিন্তু ইবে ইল্লা স্পিডে কেন গেল ওই রহমাতুল লিল আলামিন উঠার কারণে শক্তি আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গোড়া যদি আর নবীর প্রেম পাদ্য হয় ইবা তো গোড়া ইবা তো উম্মত ন আর তো নবীর উম্মত ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আমরা নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া এ সাগর দোলের ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে রাত আজকে খুশির দোল নেমেছে দুশোর সাহারা দেখবি যদি আয় রে সাগর সুবহানাল্লাহ বলেন যেখানে যাবেন গুরি গুরি রেহানুল ইসলাম আল কাদিরের ওয়াজ ওই গুরার টিকতে আইবো বা আই ওয়াজ শুরু করছিলাম দে আল্লাহ হদ দে কিয়ামতুল্লাহ তোমরা কিয়ামতের বই করো কিয়ামতুল্লাহ কিছু সম্বল অর্জন করো তো কিয়ামতুল্লাহ আর নবী বে বড় সম্পদ আর নবী বে কি সম্পদ ইয়াতুন বড় সম্পদ এই দুনিয়াত আর তুই এত বড় কানা তুই এত বেরে নাখাই নখওয়ালাইউ নামাজের কথা নহইউ এত নাখাই নখওয়ালাইউ অতিভক্তি সুরল লক্ষণ আর নবীর বেলাত যদি চুল পরিমাণ যদি কেউ বিদ্বেষ করে তার কথা মানব না ঠিক কিনা বলে তোর হাত তুলে বলেন ঠিক কিনা সুন্নিরা যখন এখন জাগ্রত হয়েছে সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে বাতিলের এখন আল্লামা তাহিরিকে মামলা দিয়ে নরম করতে চাই ঠিক কিনা তাহিরি বা মামলা দিয়ে নরম করিব জিনিস না ঠিক কিনা এবার ভিতরে গরম জিনিস মদিনা ওয়ালা নবীর প্রেম আহলে রাসূলের ভালোবাসা আছে না নাই বলেন না আছে না নাই তোমরা সম্মেলন করি অমুক করি তমুক করি যা আনতে পারো না এই বেড়া তো এমনি একটা দুলি দেয় এমনি কইলো আই যায় কথা কো ঠিক কিনা এটা শেয়ার আছে বললা মানুষ আগামী কালকে আসবে তাহলে তাহিরি সাহেবরে কইতে পারবেন না যে আপনার কত কইছে রায়হানুল ইনশাআল্লাহ আমি ওর পাশে থাকবেন তাহলে আপনার থেকে সবক নেব মাশাআল্লাহ আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখনো নাকি ফাঁসে আইবা তাহলে আপনারা সবাই যাইতা না নি রে ভাই সাহেব হইনা যাইতা না নি হতা হইনা সুন্নিদের মাহফিলে যাওয়া দরকার আছে না নাই আজকে যেটা এলমের বাপ আল্লামা আব্দুল আজিজ সানোয়ারি মুদ্দাজিল্লুল আলী হুজুর তো এটা এলমের বাপ কথা বলেন ঠিক কিনা আমরা এখনো চিনতেছি না আব্দুল আজিজ সানোয়ারি হুজুর এটা কে বাতিলদের কাছে যদি এরকম একজন আব্দুল আজিজ সানোয়ারি থাকতো গোটা পৃথিবীর কাছে এরা সাপোর্ট করতো কথা বলেন ঠিক কিনা এদের সামান্য টুঙ্কা হাবিবুর এগুলো কি মানে আর কি নাম বলা যাবে না নাম বললে আপনারা অনেকে মাইন্ড করবেন এক গরু কাটা না কুয়া কাটা কি কাটা কতগুলো আছে রে এগুলো হেলিকপ্টার দিয়ে আসে কি হয় বুঝলে পারি কুয়ার ব্যাং অমুক ব্যাং এরা এগুলোর গুড়া দুনিয়া গাগুড়া করবে না ভাই বেটো বহুত বড় আলেম কিন্তু আমরা কি করি জানেন একজন আব্দুল্লাহ জানোয়ারি আমরা শক্তিকে বারবার কি করে দি ভেঙে দিই
আমরা বারবার শক্তিকে ভেঙে দিই। আরে যিনি উঠতে চাচ্ছে তাকে উঠতে দেন না। সব কাজ সবাইকে দিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার এই কথা আপনি একমত নাও হতে পারেন, বলে এই যুগে হুজুর একটু বাড়াবাড়ি বেশি করে কিছু জিনিস বাড়াবাড়িও গরম পড়বা রকমাতে আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম দিব যাবে না। আকীদার ক্ষেত্রে কোন ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। এটা শেরে বাংলার অস্ত্র ঠিক কিনা? এটা আলা হযরতের অস্ত্র ঠিক কিনা? এজন্য আমি বলি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের একজন জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ছিল, আমাদের একজন শেরে মিল্লাত ছিল, আমাদের একজন নুরুল ইসলাম হাশেমি ছিল, আমাদের গৌসুল আজম মাইজভান্ডারী কিবলাই আলম ছিল ঠিক কিনা? এখন আব্দুল আলিম রেজভী হুজুর আছে না নাই? আব্দুল ওয়াজিদ হুজুর আছে না নাই? সুলাইমান আনসারী সাহেব হুজুর আছে না নাই? এভাবে আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব হুজুর আছে না নাই? এগুলো দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের সাহসের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? নবী সাহেব হুজুর এখানে আনোয়ারায় কত মুনাজারা করেছে, বহুত ঘটনা শুনেছে। আনোয়ারা আল্লামা নবী এসেছে, বাতিল ফালাই গেছে। নবী সাহেব হুজুর ফানসা বাদে এলো তো দবা দিবে এলম ক্যান্ডালা ডালে ফানসা দিলে সাবাত দই দৌলি দিবা এককু ফানাস সাবাত আর এলম বেকিন শেষ। ঠিক কিনা বলেন না? আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি শের মিল্লাত বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো তাদেরই সন্তান, আমরা তো তাদেরই সন্তান। আমি আপনাদেরকে অনুরোধ করব, বলেন আমাদের সব কথার মূল কবরে হাসরে ফুলসিরাতে যখন আমরা কবরে যাব, কেমন করে নাকিরের আগে যাবে যে কবরে। সুবহানাল্লাহ বলেন না? এমন দরদি, এমন দরদি মদিনা শহরে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে। সুবহানাল্লাহ। কখন যাবে পুলসিরাতে উম্মত পার করাতে, পাপীর মাফি সিজদায় পড়ে, পাপীর মাফি সিজদায় পড়ে আল্লাহর দরবারে, এমন করে নাকি দের আগে বলেন না যাবে যে কবরে, এমন কর নাকি দের আগে। সুবহানাল্লাহ বলেন। এক ধরনের ভাইরা বলবে, হুজুর এটা তো এই দিনে তো নবী মারা গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীকে মারা গেছে বলা যাবে? নবী ইন্তেকাল করেছেন, রাসূল পাক পর্দা করেছেন। আমরা সবচেয়ে মুআদ্দব শব্দ আমদার সাহেব হুজুর বলতে হবে, নবী পর্দা করেছেন। পর্দা পর্দা নবী কি করেছেন? পর্দা। আরে নবী শানা বিয়াদবি করে কত ওস্তাদ, কত বিয়াদব ধ্বংস হয়ে গেছে। এজন্য আমাদের শব্দ চয়নে ঠিক রাখা দরকার আছে না? বলেন। তারা বলে নবী এই দিনে তো মারা গেছে, তো নবীর মিলাদুন নবী পালন কেন করেন? আমরা বলি, তারা বলে সিরাতুন নবী না পালন করব। সিরাতুন নবী বলে সিরি দেবে ভুই, মিলাদুন নবী মিলাই দিব তো তোমার বা আর সিরাতুন নবীর ইনকার করিস কেন? আরে সিরাতুন নবী মানে নবী যুদ্ধ কি করছে, কেন করছে গে? আর জনম বছর কি যুদ্ধ কেন করছেন করিবে না? তোমার ইমান দিত রাসূল কি যুদ্ধ করছেন তা কেন করিতে না? ঠিক না বেটি? রাসূল পাক নাকে রোজা রেখেছে, আপনি আমি পারবো? মাসের পর মাস নবী নাকে রোজা রেখেছে, আমি পারবো? আপনি পারবেন না, আমি পারবো না। তো সুতরাং এত দরদি গোয়ালাইন না। সিরাতুন নবী, সিরাতুন নবী কি? সিরাতুন নবী, সিরাতুন নবী মানে আমি এটার ব্যাখ্যা এনেছি যে সিরাতুন নবীর মধ্যে কি বোঝায়। আমার দেশের ভাইয়েরা অনেকে এটা বুঝে না যে সিরাতুন নবী কাকে বলা হয়, এটাও তারা বুঝে না। এরকম ভাই আছে না নাই? দেখেন, সিরাতুন নবী ও মিলাদুন নবী এটা তো ব্যাপক আলোচনা। সংক্ষেপে আমি বলছি, আবিদানি করতে মিলাদুন নবী দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে বোঝায়, ঠিক কি না? আর সিরাতুন নবী দ্বারা রাসূলের চরিত্র বুঝালো। শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয়েছে নবীর যুদ্ধ জীবনের সাথে সম্পৃক্ত, শুধু জাস্ট ফর যুদ্ধ, জাস্ট ফর। আর মিলাদুন নবী মানে এই বইটা দেখেন, রাসূলের অবয়ব। মিলাদুন নবী মানে রাসূলের আগমন, মিলাদুন নবী মানে রাসূলের গঠন মুবারক।
মিলাদুন নবী মানে রাসূলের মোহর নবুয়ত মুবারক, মিলাদুন নবী মানে রাসূলের আপনার কান মুবারক, মিলাদুন নবী মানে রাসূলের চোখ মুবারক, মিলাদুন নবী মানে রাসূলের হাত মুবারক, মিলাদুন নবী মানে রাসূলের দাঁত মুবারক, মিলাদুন নবী মানে রাসূলের মুখ মুবারক, মিলাদুন নবী মানে জিহ্বা মুবারক, মিলাদুন নবী মানে সুরমা মুবারক, মিলাদুন নবী মানে রাসূলের লিবাস মুবারক, মিলাদুন নবী মানে তাআম মুবারক, খাবার মুবারক, মিলাদুন নবী মানে মৌজা মুবারক, মিলাদুন নবী মানে তরবারি মুবারক, মিলাদুন নবী মানে লোহমর মুবারক, মিলাদুন নবী মানে বরকতময় পাগড়ি মুবারক, মিলাদুন নবী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকাল হয় নাই, এটা যদিও বা ইন্তেকাল দেখাইছে, এটা তো রাসূল পর্দা করেছে, ঠিক কিনা বলে? রাসূল দুনিয়া থেকে যাবার পরে কবরে যে জিন্দা, এক আরবি গিয়ে গড়াগড়ি করতেছে, রাসূলের রওজার মধ্যে গড়াগড়ি করতেছে। আমার রাসূল রওজা পাকের ভিতর থেকে বলতেছে কদে গফর আলাকা, ওবা তুই করছ কই তোর গুনাহ আল্লাহ মাফ করে দি। ইবে হদ যখন রাসূল পাক রওজা শরীফের ভিতর তোর হদে ইবে মরানো বিদে হই দে না, জিন্দানো বিদে হই দে, ঠিক না বেটি? রাসূলের রওজার মধ্যে গিয়ে দে আর রাসূল হদ কদে গফর আলাকা, ওবা তোর আমি মাফ করে দিলাম, আল্লাহ তোর মাফ করে দি, তুই যাও কই ইন হায়াতুন নবীর দলিল নবা। আর রাসূল হায়াতুন নবী, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।